টেক এডুকেশন প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর এসএসসি ভোগ একাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2021 নিয়ে আলোচনা করব। বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স 1 এবং প্রথম পত্র। অ্যাসাইনমেন্টের নম্বর হচ্ছে 3 এবং শিরোনাম দেওয়া আছে। এখানে শিরোনাম হচ্ছে তড়িৎ চুম্বকীয় সার্কিট ও চুম্বকীয় আবেশ সম্পর্কিত রাশির বর্ণনা। তা আমরা এখান থেকে আমাদের যে প্রথম নির্দেশনা প্রথম প্রশ্ন সেটি হচ্ছে চৌম্বক ফ্লাক্স এবং তার একক বর্ণনা। তো এর জন্য আমরা আমাদের যে প্রথম 6.1 দেওয়া আছে সেখানে চৌম্বক ফ্লাক্স এবং তার একক দেওয়া আছে, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফ্লাক্স ডেনসিটি এবং তার একক বর্ণনা। তো সেম একইভাবে 6.2 দেওয়া আছে ফ্লাক্স ডেনসিটি এবং তার একক এখানে দেওয়া আছে একক সহ। তারপরে তৃতীয় নির্দেশনা হচ্ছে এমএমএফ এবং তার বর্ণনা একক বর্ণনা। তো এখানে আমাদের এমএমএফ সম্পর্কে অর্থাৎ ম্যাগনেটোমোটিভ ফোর্স সম্পর্কে তার দেওয়া আছে এবং একক সম্পর্কেও এখানে দেওয়া আছে। তো অর্থাৎ আমরা 6.1 হচ্ছে আমার 1 নং প্রশ্নের উত্তর, 6.2 হচ্ছে 2 নং প্রশ্নের উত্তর, 6.3 হচ্ছে 3 নং প্রশ্নের উত্তর এবং 4 নং প্রশ্ন হচ্ছে রিল্যাকটেন্স এবং তার একক বর্ণনা। এটি হচ্ছে 4 নং 6.4 দেওয়া আছে যে রিল্যাকটেন্স কাকে বলে এবং তার একক এখানে দেওয়া আছে। অর্থাৎ আমরা এই একটা পৃষ্ঠা থেকে আমাদের বইয়ের 6.1, 6.2, 6.3 এবং 6.4 এখানে পর্যায়ক্রমে 4টা প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। তো আশা করি আমরা এইটুকু থেকে আমাদের যে 4টা প্রশ্ন আমরা এখান থেকে কমপ্লিট করতে পারবো, এবং এটা কমপ্লিট করার পর আমরা চলে যাব যে আমাদের পরবর্তী যে 5 নং প্রশ্ন সেটা হচ্ছে অ্যাবসলিউট পারমিয়াবিলিটি ও রিলেটিভ পারমিয়াবিলিটি এর মধ্যে যে পার্থক্য সেটা। তো সেটার জন্য আমরা চলে আসবো এখন 6.8 আমাদের বইয়ের 6.8 যে এখানে লেখা আছে অ্যাবসলিউট পারমিয়াবিলিটি এবং রিলেটিভ পারমিয়াবিলিটির যে পার্থক্য, এটা আমরা এখান থেকে সুন্দরভাবে পার্থক্যটা যেভাবে আছে সেভাবে লিখে দেব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।